1,20,000 কোটি টাকার মন্দির, আর ভগবানের নামে 14,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। মন্দিরে কাজ করা লোকেদের মাইনে 1.5 কোটি টাকা। না বন্ধুরা, আমি ইয়ার্কি মারছি না, আমাদের ভারতের বুকেই রয়েছে এমন এক মন্দির, যেই মন্দিরে বছরে প্রায় 650 কোটি টাকার প্রণামী দেয় ভক্তরা। আর আপনারা জানলে চমকে যাবেন, এই মন্দিরের ভেতরে রয়েছে 9,000 কেজি সোনা, যার এখনকার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। আর এই প্রচুর পরিমাণ ধনসম্পত্তিকে রক্ষা করার জন্য ভারতের এই মন্দিরে রয়েছে 200 জন কর্মী, যার মধ্যে 132 জন স্পেশাল সিকিউরিটি ফোর্সের গার্ড, এবং রয়েছে কয়েকশো ফনাতলা বিষধর সাপ। হ্যাঁ বন্ধুরা, সাপ। কিন্তু কোথায় রয়েছে এই মন্দিরটা? কেন এই মন্দিরের নিচে থাকা একটা লোহার দরজা খুলতে ভারত সরকারও ভয় পায়? চলুন সেই সকল বিষয়গুলো জেনে নেওয়া যাক। আমরা সকলেই জানি ভারতবর্ষের বুকে প্রচুর মন্দির রয়েছে। আর বন্ধুরা, ইন্ডিয়ার সকল মন্দিরে সারা বছর যা অনুদান পড়ে, কেরালা রাজ্যে অবস্থিত এই পদ্মনাভস্বামী মন্দিরে তার চেয়েও বেশি টাকা অনুদান দেয় মানুষেরা। এই পদ্মনাভস্বামী মন্দিরে রয়েছে সৃষ্টিকর্তা শ্রী বিষ্ণুর শুয়ে থাকা মূর্তি, ফণা তুলে থাকা অনন্ত নাগের ওপরে আটশো অবস্থায় বিশ্রাম নেয় ভগবান শ্রী বিষ্ণু। 18 ফুট দীর্ঘ এই মূর্তি দেখতে দূর দূর থেকে লোকেরা আসে। তারা আসেন শ্রী বিষ্ণুর কাছে নিজের ইচ্ছেগুলো জানাতে, এবং লোকমুখে শোনাও যায় নাকি এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। তাই এখানে এসে ভক্তদের যদি মনস্কামনা পূর্ণ হয়, তখন ভক্তরা কোটি কোটি টাকা দান করে যান ভগবান শ্রী বিষ্ণুর জন্য। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দির প্রায় 5,201 বছরের পুরনো। অনেকে বলেন কলিযুগের একদম প্রথম দিনই সৃষ্টি করা হয়েছিল এই মন্দিরটি। আর বন্ধুরা, এই তথ্য থেকেই জন্ম নেয় এক রহস্য। শোনা যায় এই পদ্মনাভস্বামী মন্দিরের নিচে বিরাট বিরাট 6টা ভল্ট বা চোরা সিন্ধুক রয়েছে। 2011 সালে প্রাক্তন IPS অফিসার সুন্দররাজন আর তার কমিটি আদালতের কাছ থেকে 5টা ভল্ট খোলার অনুমতি পান। আর এই 5টা ভল্ট করার পরেই সরকারি আধিকারিকদের চোখ ছানা বড়া হয়ে যায়। একের পর এক ভল্ট খুলতেই বেরিয়ে আসে সোনা, রুবি, হিরে, পান্না, আরো নানান অতিমূল্য জিনিসপত্র। আর তার সাথে বেরিয়ে আসে দুর্লভ সব রত্ন পাথর। তাছাড়াও সেখান থেকে নানান অলংকার, প্রাচীন মুদ্রা, আরো অনেক কিছু পাওয়া যায়। কি ছিল না তাতে? এই 5টা ভল্ট থেকে উদ্ধার করা সম্পদের আর্থিক মূল্য দাঁড়া আনুমানিক 90,000 কোটি টাকা। আর তারপরেই এই মন্দিরের 6 নম্বর অর্থাৎ বি লেখা ভল্টটি খোলার জন্য উৎসাহিত হয়ে ওঠেন প্রাক্তন IPS অফিসার সুন্দররাজন। কিন্তু তখন ত্রাভাঙ্করের রাজ পরিবার থেকে আপত্তি আসে। বলা হয় গোগ্র সাপের মূর্তি খোদাই করা এই দরজা আদতে নরকের দরজা, যার ভেতরে রয়েছে কয়েক হাজার বিষধর সাপ। আর একবার যদি এই দরজাটা খোলা হয়, তাহলে পৃথিবীর বুকে নানান বিপর্যয় এসে পৌঁছবে। আর রাজ পরিবারের এই কথাগুলো যখন মিডিয়ায় আসে, তখন সেগুলো নিয়ে তোলপাড় পড়ে যায়। আর ঠিক তখনই আচমকা 2 দিনের জ্বর এবং হার্ট অ্যাটাকে মারা যান প্রাক্তন IPS অফিসার সুন্দররাজন। বয়স্ক সুন্দররাজনের হঠাৎই মৃত্যুতে নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্ট। আদালত জানায় যে ওই বি ভল্টে আর কোনোদিনই খোলা হবে না। আর এই ঘটনার পর থেকে কেরলের এই মন্দির নিয়ে আলোচনা শুরু হয়ে যায় গোটা বিশ্বে। ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে এই মন্দিরের মাহাত্ম্যের গল্প ছড়িয়ে যায় বিদেশেও। জানলে আপনারা চমকে যাবেন, আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, ইটালি এবং ফ্রান্স থেকেও বহু বিদেশি মানুষ ছুটে আসেন শুধুমাত্র এই মন্দির দেখার জন্য। দেশের লোক তো বটেই, আর বিদেশিদেরও এই মন্দিরে ঢোকার সময় ধুতি, অঙ্গবস্ত্র কিংবা শাড়ি ব্লাউজ পরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এতটাই কঠোর এখানকার ড্রেস কোড। তার সত্ত্বেও প্রতি বছর কয়েক কোটি মানুষ এই মন্দিরে আসেন। তারা আসেন শুধুমাত্র শ্রী বিষ্ণুর কাছে নিজেদের মনস্কামনা জানাতে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে রহস্যের দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।